वैकुण्ठ गुणानुवर्णने वैकुण्ठ गुणानुवर्णने। বলা হয় যে যখন রূপ গোস্বামীপাদ বলছেন ভক্তি রসামৃত সিন্ধুতে, যে যখন আমরা প্রেম স্তরে যতক্ষণ না যাই, শ্রদ্ধা থেকে প্রেমের যে স্তর আছে, এমনকি ভাব স্তরে থাকা পর্যন্ত, ভাব হচ্ছে প্রেমের কলিকা। প্রেম যদি প্রস্ফুটিত পুষ্প হয় তাহলে ভাব হচ্ছে তার কলিকা। এমনকি ভাব স্তর পর্যন্ত সাধকের হৃদয়ে সামান্যতম অনর্থ থাকতে পারে। কেবলমাত্র প্রেম স্তরে সম্পূর্ণ শুদ্ধাবস্থায় ভগবত দর্শন সম্ভব, তার আগে নয়। আর ভগবানের দর্শন হওয়ার আগ পর্যন্ত প্রত্যেক মুহূর্তে ভক্তি পথ থেকে, পরমার্থিক পথ থেকে পতিত হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। তার দৃষ্টান্ত আছে শাস্ত্রে। একমাত্র প্রেম স্তরে, অর্থাৎ ভগবানের দর্শন লাভের পর, ভগবানের প্রকৃত দর্শন লাভের পর, তখন আর তার জড় বিষয়ের প্রতি আসতে পতনের আর কোনো সম্ভাবনা নেই। তো তার মানে এর দ্বারা বোঝা যাচ্ছে যে কর্দমুনি ভগবানের দর্শন লাভ করেছিলেন, মানে তিনি প্রেম লাভ করেছেন, প্রেম স্তর পর্যন্ত গিয়েছেন। ভগবান তার কোনো জড় বাসনার পূর্তি করার জন্য তার কাছে আবির্ভূত হননি। তিনি যে নিরন্তর শ্রদ্ধা সহকারে, মানে বিশ্বাস সহকারে, প্রীতি সহকারে ভগবানের ভজনা করেছেন, তার পুরস্কার স্বরূপ কৃষ্ণ তার সামনে প্রকট হয়েছে। তার মানে এই সিদ্ধান্ত করা যায় যে কর্দম মুনি প্রেম স্তরের ভক্ত, প্রেমিক ভক্ত। সোজা কথায় তিনি প্রেমিক ভক্ত। তাহলে প্রেমিক ভক্তের দ্বারা জড় ঐশ্বর্য সৃষ্টি হলো। প্রশ্ন থাকে যে প্রেমিক ভক্ত আবার জড় ঐশ্বর্য কিভাবে, জড় ঐশ্বর্যের দ্বারা তিনি কিভাবে, জড় ঐশ্বর্যের পরিবেশে তিনি কিভাবে থাকতে পারেন? প্রেমিক ভক্ত তিনি ঐশ্বর্যের মধ্যে আছেন, কিন্তু তার এই আচরণের দ্বারা, যে যখন সৃষ্ট হয়েছে তখন তিনি তার এই সমস্ত বৈভব দেখে তিনি মনে করেন এই বৈভব আমি বানিয়েছি। তিনি অবাক হয়েছেন যে এই বৈভব কোথা থেকে আসলো। তো তিনি যদি জানতেন, যেমন আমরা যে সমস্ত অসুরদের দৃষ্টান্ত শাস্ত্রে দেখি, তারা জানে যে আমরা জড়জাগতিক বৈভব পাওয়ার জন্য সাধনায় বসেছি, তপস্যায় বসেছি। তাই যখন তাদের আরাধ্য দেব তাদের সামনে আসেন, তখন তাদের বাসনা কি হয়, এই দিন, কারণ আমি এই বস্তু পাওয়ার জন্য এখানে বসেছি। যখন তারা পায় তখন তারা কি হয়, তাদের আচরণ অত্যন্ত অহংকারী, যে আমি আমার যোগ বলে, আমার শক্তি বলে আমি পেয়েছি। তাই দুই ব্যক্তিরই বাহ্যিক আচরণ এক হতে পারে দেখতে। তপস্যায় বসা কোনো অসুর আর তপস্যায় বসা কোনো মহান ভক্ত বা ঐকান্তিক ভক্ত, তার দুজনের তপস্যা দেখলে বাইরে থেকে, যোগ দেখলে, যোগ সাধনা দেখলে বাইরে থেকে এক মনে হতে পারে, কিন্তু এই বাইরের কার্যের পেছনে মনোবৃত্তি কি, তার উপরে নির্ভর করবে তার সিদ্ধিটা কেমন সিদ্ধি হবে। সেই সিদ্ধি কি জড় সিদ্ধি না ভক্তি সিদ্ধি? শ্রীল প্রভুপাদ একটি গ্রন্থ লিখেছেন, পারফেকশন অফ যোগা, অর্থাৎ যোগের সিদ্ধি, যোগসিদ্ধি। বাংলায় কি রয়েছে বইটা আমি জানি না ঠিক। যোগসিদ্ধি, যোগসিদ্ধি, ওকে। হ্যাঁ, গ্রন্থে যাই হোক, যোগসিদ্ধ, পারফেকশন অফ যোগ। এখন এই যে যোগ, এই যোগ দেখে কি মনে হতে পারে, যোগ তো, যোগ সাধনায় সাধারণত সচরাচর লোকের যে ধারণা, যোগ মানে এরকমভাবে বসাটাকে যোগ বলে, এটাকে যোগ বলে না। এটা হচ্ছে যোগের আসন। যোগাসন আর যোগ এক বস্তু নয়, কিন্তু শতকরা 99.99% লোক মনে করে যোগ আসনটাই যোগ। ঠিক যেভাবে শতকরা 99.99% লোক মনে করে যোগ আসনে বসাটাই যোগ, তেমনি দুর্ভাগ্যবশত একটা বড় অংশ আমরা মনে করি যে ভক্তের পোশাক ধরাটাই ভক্ত।
ভক্তি জীবনে এসে যাওয়াটাই ভক্ত। কিন্তু দুটো এক জিনিস নয়। যোগ আসনে বসে যার সঙ্গে যুক্ত হওয়ার কথা, প্রীতি সহকারে যদি তার সঙ্গে যুক্ত হওয়া হয়, তবে তাকে যোগ বলে, সেটি যোগ। তেমনিভাবে যেই কারণে আমরা ভগবত ভক্তিতে এসছি, সেই কারণে যদি আমরা যুক্ত থাকি ভগবত ভক্তি সাধনায়, তবে আমরা যেমন যোগ সাধনায় প্রকৃত উদ্দেশ্য, যোগের প্রকৃত উদ্দেশ্য নিয়ে বসলে সে যোগী, তেমনি ভক্তি সাধনায় ভক্তির প্রকৃত উদ্দেশ্য নিয়ে যে থাকে, যিনি থাকেন তিনি কি? ভক্ত। তিনি ভক্ত, ভক্ত বা ভক্তিযোগী বলা হয়।